সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি আলু মাখা, ধনেপাতা দিয়ে মিষ্টি আলু মাখা, পাবদা মাছের ঝোল, বেগুন দিয়ে বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল, বাট ওটা কিন্তু একটুখানি অন্য রকমের। তাহলে চলুন ভিডিওটা শুরু করতে থাকি। এখানে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি, 3টে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ধনেপাতা বেটে নিয়েছি। এখানে 100 গ্রাম পরিমাণ ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ঝালটা অবশ্য যে যেরকম খাবেন সেভাবে কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। এই মিষ্টি আলু বাটার সাথে ধনেপাতাটা মিশিয়ে একটা মাখা তৈরি করব, সেটা কিন্তু ভাতের প্রথম পাতে খেতে কিন্তু দারুণ লাগে। মিষ্টি আলুটাকে প্রথমে চটকে নিচ্ছি। মিষ্টি আলুটাকে ভালো করে চটকে মেখে নিলাম। মিষ্টি আলুটা মেখে নেওয়ার পরে ধনেপাতা বাটাটা অ্যাড করে দিচ্ছি। নুন দিলাম হাফ টিস্পুনও কম, কাঁচা সরষের তেল দিচ্ছি, এই 1 চামচ মতো সরষের তেল অ্যাড করলাম, করে সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি। আমার দিদা এই মিষ্টি আলু বাটাটা করতো, ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু গরম গরম ভাতের সাথে প্রথম পাতে কিন্তু দারুণ লাগে। আমার দিদার থেকে অনেক কিছু জিনিস শেখা, খুব ভালো রান্না করতেন। মাখাটা কিন্তু ভালো করে চটকে মেখে নিতে হবে। একবার একটু টেস্ট করে দেখে নি নুনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, নুনটা ঠিক আছে, তবে আরেকটু সরষের তেল দিলে ভালো হয়। আরেকটু সরষের তেল অ্যাড করছি, এই ধরুন আর হাফ চামচ মতো অ্যাড করলাম। যে কোনো জিনিসেরই দেখবেন সবকিছু যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু সেই টেস্টটা আসে না। তৈরি হয়ে গেল মিষ্টি আলু মাখা, গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য। এখানে 6টা পাবদা মাছ নিয়েছি। প্রথমে পাবদা মাছটার মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ ও সরষের তেল মাখিয়ে একটু সরিয়ে রাখছি 5-7 মিনিটের জন্য। এখানে একটা বেগুন কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, তাতে একটু নুন, সামান্য পরিমাণ একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল হয়তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যেটা করব সেটা কিন্তু একটু অন্যরকম ভাবে করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে দেখবেন কি করে করছি। নুন হলুদ মাখিয়ে বেগুনটা একটু সরিয়ে রাখছি। এখানে একটা বাটি নিয়েছি, এখানে 1 চামচ কালো সর্ষে দিলাম, 1 চামচ সাদা সর্ষে দিলাম, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু নুন দিলাম। দিয়ে এটাকে আমি আজকে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু আমি আজকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। সরষেটা বেটে নিয়েছি, এবার এটার মধ্যে একটু জল মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ছেঁকে নিচ্ছি। সরষেটাকে ছেঁকে সরষের জলটা দিয়ে রান্নাটা করব, ছাবাটা কিন্তু ব্যবহার করব না। সরষে এরকম করে ছেঁকে কিন্তু রান্না করলে পেটেরও কোনো সমস্যা হয় না। মেইন প্রবলেম হয় কিন্তু সরষার এই খোসাটা। এটার মধ্যে আরেকটু কাত আছে, অল্প একটু জল মেশাচ্ছি।
ছেঁকে নিলাম পুরো সর্ষেটাকে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, সর্ষের তেল দিচ্ছি। তেলটা একটু কড়াই চারধারে একটু লাগিয়ে নিচ্ছি। প্রথমে কটা বড়ি নিয়েছি, বড়িটাকে ভেজে তুলে নিচ্ছি। এটা কলের ডালের বড়ি। বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এখানে আর একটু তেল অ্যাড করছি। এবার মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটাকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি। এবার এই তেলে বেগুনটা একটু ভেজে নিচ্ছি। মাছের ঝোলে বেগুন কিন্তু ভালো করে যদি ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। বেগুনটাও লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলে হাফ টিএসপি মেথি ফোড়ন দিচ্ছি। মেথিটাকে একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মেথিটাকে একটু ভালো করে ক্র্যাক করিয়ে নেব। মেথির গন্ধ কিন্তু মাছের ঝোলে ভীষণ ভালো যায়। এবার এই সর্ষে ছাকা জলটা দিয়ে দিচ্ছি। ওয়ান ফোর টিএসপির মতো হলুদ দিলাম, হাফ টিএসপি নুন দিলাম, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সর্ষের জলটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। অনেকে হয়তো এমনি সর্ষে মানে বাটা দিয়ে জল দিয়ে দেন, কিন্তু আমার যেটা মনে হয় যেটা হলো এইভাবে সর্ষেটা দিয়ে একটুখানি তেলের উপরে একটু নাড়াচাড়া করে তারপরে জল এড করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে দেখেছি, মানে আমার দিদাকে দেখেছি এরকম করেই করতো, মানে সর্ষেটা দিয়ে একটু তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিত। এই মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গরম জলটা অ্যাড করে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠতে উঠতে এখানে বড়িটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এই হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বড়িটা কিন্তু আজকে আমি গোটা ইউজ করব না, একটু ভেঙে দেব, গুঁড়ো করে বড়ির গুঁড়োটা দেব। দেখুন বড়িটা একটু চাঙ্ক কিন্তু আছে, মানে একদম পুরো গুঁড়ো করিনি, একটু চাঙ্ক আছে, এরকম করে গুঁড়ো করে নিতে হবে। ঝোলটাই 2-3 মিনিট মতো ফুটে উঠেছে। বেগুনটা দিয়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা একটু ঝোলের মধ্যে 1-2 মিনিট ফুটে উঠুক। পাবদা মাছ বেশি কিন্তু ফোটালে ভেঙে যাবে, সেজন্য অল্প একটুখানি সময়, মিনিট 2 মতো একটু ফুটে উঠলেই হবে। বড়িটা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। খানিকটা কাঁচা সরষের তেল অ্যাড করে দিচ্ছি। খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট।
ধনেপাতা, কাঁচা লঙ্কার কাঁচা তেল সবকিছু ফ্লেভার অ্যাবজর্ব হওয়ার জন্য। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।